নমস্কার। আমি ডক্টর শুভ্রাংশু সামন্ত, প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা অতিথি ওয়েলফেয়ার সোসাইটি। প্রতি বছরের মতো এবারও আমরা একটি দৌড় প্রতিযোগিতা ম্যারাথন যার আয়োজন করেছি। এই ম্যারাথন শুধু দৌড়ানো বা স্বাস্থ্য সচেতনতা নয়, মানুষের মধ্যে বিভিন্ন বিষয় প্রত্যেক বছর আমরা একটু করে বিষয় বেছে নিই, যে বিষয়টা সেই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় এবং যে বিষয়ে মানুষের জনজাগরণ সবচেয়ে প্রয়োজন। সেরকমই এবারের বিষয় সমাজে সব স্তরের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ইউনিটি থাক, সৌভ্রাতৃত্ব বজায় থাক, সমাজে একসঙ্গে মানুষরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুক, তাহলেই আমাদের সমাজ বা আমাদের দেশ আগে এগিয়ে যাবে। গত বছর দেখেছিলেন আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম। সেখানে ক্যান্সারের বিভিন্ন জিনিসগুলো প্রতিরোধ কি করে করা যায় এবং আমরা কি কি আমাদের অভ্যাসের পরিবর্তন করতে পারলে ভালো থাকতে পারি, ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারি, সেগুলি সম্বন্ধে আমরা জানিয়েছিলাম। এবং অবশ্যই এটাও হাইলাইট করেছিলাম এই যে দৌড়ানো, মানে আমাদের যে মেটাবলিক হেলথ ডিসঅর্ডার সেগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকার জন্য দৌড়ানো খুবই দরকার। তারও আগের বছর সবুজায়ন। আপনারা জানেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, পলিউশন, বায়ু দূষণ একটি ভয়ঙ্কর সমস্যা। এবং যদি ঘরে ঘরে দেখেন, আমাদের সঙ্গে ডাক্তারবাবু রয়েছেন, উনিও বলবেন, ছোট ছোট বাচ্চারা সবাই শ্বাসকষ্টের সমস্যা, অ্যালার্জির সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এবং আমরা তো এই ইন্ডাস্ট্রিগুলোকে বন্ধ করার কথা বলতে পারি না। আমরা চাই যে বায়ু শোষিত হোক, যাতে এনারাও কিছু মানে প্রতিরোধী ব্যবস্থা নেন, যাতে সাসপেন্ডেড পার্টিকেলসের সংখ্যা কমে। আর যদি আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই, তাহলে বায়ুতে এই পলিউশন বা যেটা আছে সেটার পরিমাণও অনেক কমবে। এই ধারাবাহিকতার মধ্যেই এবারে আমাদের 5K ম্যারাথনের লক্ষ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমন্বয় থাক, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হিসাবে এগিয়ে যাই। আমাদের ভারতবর্ষের যে প্রতীক, সর্বধর্ম সমন্বয়ের প্রতীক, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে প্রতীক, সেই প্রতীক অক্ষুণ্ণ থাক। নমস্কার স্যার। বলছিলাম স্যার, কত কিলোমিটার ম্যারাথন দৌড় এবং সূচনা পর্ব কোথা থেকে হবে? এই ম্যারাথন দৌড়ের পথ এবং তার বাকি সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সেক্রেটারি স্যার রয়েছেন, উনি আপনাকে ডিটেলসে বলতে পারবেন। আপনারা 24 ঘন্টার নোটিশে যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদেরকে সত্যি আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রেসিডেন্ট ডক্টর শুভ্রাংশু সামন্ত বললেন, আমাদের সাথে আরো আছেন আমাদের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান ডক্টর অনির্বাণ ঘোষ, আমাদের অ্যাডভাইজার কমিটির মেম্বার রবীন্দ্র খৈতান, আমাদের ট্রেজারার দেবাশিস মিত্র, ভাইস প্রেসিডেন্ট কৌস্তব সাহা, আমাদের পিআরও মৈনাক মন্ডল, কনভেনার সুরজিৎ দাস এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রত্যয়ন মুখার্জি। আমাদের এইবারের যে ম্যারাথনের থিম হলো সেটা হচ্ছে সোশ্যাল হারমোনি, ঠিক আছে, এবং এটা হচ্ছে তার লোগো, সরি সেটা তার লোগো, ঠিক আছে। যেটা আমরা আমার প্রেসিডেন্ট যেটা আগেই বললেন সেটা হচ্ছে রান ইন সলিডারিটি, যেটা সৌভাগ্যের জন্য যে দৌড়, সেই দৌড় এইবারে আমরা অর্গানাইজ করেছি। আচ্ছা, আমাদের রুট ম্যাপ যা ছিল গত 2 বছর, যা রুট ম্যাপ ছিল সেম রুট ম্যাপই আমাদের আছে, যেটা আমাদের স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট হচ্ছে সিধুবাগান মাঠ। সিধুবাগান মাঠ থেকে শুরু হয়ে লেফট সাইডে নজরুল স্টেশন লেফট সাইড দিয়ে সোজা এনএসপি রোড ধরে সেটা যাবে আপনার মাড়ারি রিলিফ সোসাইটির বাঁ পাশের যে রাস্তাটা আছে, যেটা সিআর রোড বলছি, সিআর রোড থেকে এতোয়ারি মোড়, থানা রোড হয়ে ডালপট্টি মোড়, ডালপট্টি মোড়ের ডান দিক দিয়ে যেটা সিন্ডিকেট ব্যাংক ছিল আগে, তার লেফটে টুয়ার্ডস পিএন মালিয়া রোড ধরে আবার সিধুবাগান মাঠে সেটা ক্লোজ হবে, ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্রেশন প্রসেসে আমরা এবারে কিছু চেঞ্জ করেছি। যেরকম গত বছর আমরা হয়তো কিছু পার্টিসিপেট তারা হয়তো অনলাইনের সিস্টেমটা জানেন না বলে আমরা এবারে ম্যানুয়াল কিছু রেজিস্ট্রেশনের ফর্ম আমরা করেছি, যেটা আমাদের সিধুবাগান মোড়ে একটি আমাদেরই মেম্বারের আছে, শপ আছে রাজীব টেলিকম, এবং আপনার সিআরসোলে একটি শপ আছে আমাদের মেম্বারের HM এন্টারপ্রাইজ বলে, নবলেখনীর পাশে, সেখান থেকে করতালির পাশে, সেখান থেকে আপনারা যারা
অংশগ্রহণ করতে চাইছেন তারা আপনারা ওখান থেকে ম্যানুয়াল ফর্মে রেজিস্ট্রেশন করতে পারেন। তাছাড়াও আপনারা রেজিস্ট্রেশন যেরকম অনলাইনের প্রসেস ছিল সেই অনলাইনের প্রসেস থাকছে। আমাদের ওয়েবসাইট বা আমাদের সোশ্যাল মিডিয়া যা পেজ আছে ফেসবুক পেজের মধ্যে আপনার আমাদের গুগল লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের কিউআর কোড দেওয়া থাকবে, সেই কিউআর কোড দিয়েও আপনারা স্ক্যান করে রেজিস্ট্রেশন করতে পারেন। আচ্ছা, গতবারে আরেকটি প্রবলেম আমাদের হয়েছিল, কারণ মানুষ তো ভুল থেকেই শেখে। তো গতবারে আমরা কোনো কিছু রেজিস্ট্রেশন নাম্বার বা জেনারেট করার কোনো ব্যবস্থা করিনি। তো এইবারে যে যে সমস্ত পার্টিসিপেন্ট যারা অনলাইনে এই ফর্মটি ভরবেন তাদের কাছে দুটি কনফার্মেশন মেল যাবে। একটি হচ্ছে যেটি আপনি ফর্মটি ভরছেন সেই ফর্মের সেম হুবহু একটা কপি প্রথমে মেলে যাবে, তার সাথে সাথে আরেকটা রেজিস্ট্রেশন কনফার্মের মেল যাবে। যে রেজিস্ট্রেশন কনফার্মের মেলে তার কি থাকছে না, তার রেজিস্ট্রেশন নাম্বারটাও অটোমেটিকলি চলে আসছে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে এটাকে আমরা কনভার্ট করে দেবো চেস্ট নাম্বার হিসাবে। আর ম্যানুয়ালের যেরকম আছে ম্যানুয়ালেরও এরকম কিছু চেস্ট নাম্বার আমরা অর্গানাইজ করব। ঠিক আছে, এখানে পার্টিসিপেট থেকে যারা এখানে অংশগ্রহণ করবেন আমাদের পার্টিসিপেট এখন আমরা যেটা রেখেছি 500। গতবারে এই 500 থেকেও আমাদের বেশি হয়ে গেছিল, কিছু বেশি হয়েছিল, 533 এরকম কিছু নাম্বার ছিল। তো আমরা আপাতত এখনো পর্যন্ত 500 পার্টিসিপেন্ট বেস করে আমরা এগোচ্ছি। যদি বাড়ে ভবিষ্যতে আগামী 7-10 দিনে তাহলে সেটা আমরা আবার সেটাকে বাড়াবো। আচ্ছা, যারা পার্টিসিপেট করবে ইচ অ্যান্ড এভরি সবাই কিন্তু টি শার্ট পাবে। যারা ফিনিশ করবে তারা ফিনিশার মেডেল পাবে, প্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড মেডেল টি শার্ট তো থাকছেই, সাথে যেরকম ক্যাশ রিওয়ার্ড থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড বোথ মেল অ্যান্ড ফিমেল আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা প্রাইস থাকবে। আচ্ছা, যারা অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায় তারা কি কোনো বয়স সীমা বা কোথাও কিছু আছে? না, দেখুন আমরা একটা মিনিমাম এজ লিমিট করেছি, সেটা হচ্ছে 12, অ্যাবাভ 12। ঠিক আছে, 12 বছরের ঊর্ধ্বে করতে তারা পার্টিসিপেট করতে পারবেন। ঠিক আছে, আমাদের এখানে রেজিস্ট্রেশনে একটা ক্যাটাগরি আছে, আপনি যে কেউ যদি বিলো 12 হয় তাহলে সেই ক্যাটাগরিতে সে যাবে না, অটোমেটিকলি তার রেজিস্ট্রেশন হবে না। গ্রুপ কি দুটোই করেছেন? গ্রুপ বলতে মেল ফিমেল, আর কোনো গ্রুপ নেই। স্যার 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 বলছিলাম কি আগের মানে ওখানে কালচারাল ইভেন্টস ছিল, মানে একটা ম্যারাথন দৌড়ের পর, এবং তারপর কিছু কিছু বিষয়ের উপর মানে কয়েকজন বক্তব্য রেখেছিল, ওই বিষয়ে কি থাকবে? একদম একদম, আগের বারে যা ছিল তার থেকে আরো ভালো করার আমরা চেষ্টা করব। আপনাদের সহযোগিতা আমরা সবসময় আমাদের কাছে কাম্য। আপনারা যত আমাদেরকে সাহায্য করবেন, যত আমাদের পাশে থাকবেন, তত আমরা আরো ভালোভাবে প্রোগ্রামটিকে সুষ্ঠুভাবে করতে পারবো। গতবার আমাদের প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করার জন্য রেফারি অ্যাসোসিয়েশন ছিলেন, রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশন, ওনাদেরকে আমরা এখন থেকেই ধন্যবাদ জানাচ্ছি আগের বছরের জন্য, এবং এবছরও আমরা ওনাদের কাছে যাব এবং ওনারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করবেন। বিশেষ অতিথি কেউ থাকবেন? বিশেষ অতিথি আপাতত এই মুহূর্তে আমরা বলতে পারবো না, ঠিক আছে, বাট আমরা সবারই সাথে কন্ট্যাক্ট আছি। তার মাঝে আমাদের ফেসবুক পেজে বা আপনাদেরকে পার্সোনালি হয়তো আমরা কল করেও জানিয়ে দেবো। তারিখ নির্ধারণ হয়েছে কি? ইয়েস, কারেক্ট। এবার আসল কথাটাই আমি বলিনি, সেটা হচ্ছে তারিখটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি সানডে সকাল 6:30 থেকে। ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেস আপনাদের প্রেস কনফারেন্স হয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি আমরা চালু করে দেবো আমাদের ফেসবুক পেজ থেকে। আর ম্যানুয়াল ফর্ম রেজিস্ট্রেশন যেগুলো আছে সেগুলো অলরেডি কাল থেকে যারা पार्टिसिपेंट আছে তারা ये করতে পারে। दादा, पिछले साल लगभग 5,000 पेड़ लगाए थे, उनमें से आज कितने पेड़ जीवित हैं और सुरक्षित हैं? क्या संस्था के पास उनका कोई डाटा है? देखिए, वैसा तो हमारे पास कुछ डेटा नहीं है, लेकिन हम लोग मेनली जहाँ जहाँ पेड़ लगाए थे वहाँ वहाँ देखभाल होना चाहिए वैसा जगह ही हम लोग लगाए थे। जैसे मान लीजिए আমাদের স্কুলগুলোতে আমরা লাগিয়েছিলাম, কিছু গভর্নমেন্ট অফিসে আমরা লাগিয়েছিলাম, যেখানে আমরা লাগিয়েছিলাম এই কারণে যে দেখুন প্রিমিসেসের মধ্যে, যাতে ধরুন বা কারো বাগানের মধ্যে আমরা এইভাবেই গাছগুলো লাগিয়েছিলাম যে তারা মোটামুটি সেই গাছগুলো সবই থাকে আজকের ডেটে এবং বড় হয়। তার মধ্যে যদি আপনি এক্সাম্পল বলেন তো আমি এক্সাম্পল দিতে পারি, আপনি আমাদের সিয়ারসোল বয়েজ স্কুলে যেতে পারেন, সিয়ারসোল গার্লস স্কুলে যেতে পারেন, সিয়ারসোল বেসিকে যেতে পারেন, আরআইটিতে যেতে পারেন। ঠিক আছে, এগুলোতে সব গাছই বেঁচে আছে এবং আমাদের যাতায়াতের পথে আপনারা সেইগুলি দেখতে পাবেন। সেগুলি আস্তে আস্তে বড় হয়েছে। এটা গত বছর না, এটা আমরা তার আগের বছর করেছিলাম 2024-এ। इस साल 8 फरवरी को होने वाली रैली में सुरक्षा का क्या इंतजाम है ताकि आम जनता को ट्रैफिक और अन्य समस्याओं का सामना न करना
देखिए, जैसे ट्रैफिक व्यवस्था में लास्ट 2 टाइम भी आप लोग देखे थे, जैसे रानीगंज ट्रैफिक ओसी जो थे লাস্ট সাল তো শায়দ কে ছিল মানে অনন্তবাবু ছিলেন, তার আগের বছর চিত্ততোষ বাবু ছিলেন, এবং আমরাও সেইভাবেই মানে রেসটাকে কন্ডাক্ট করব এবং সেই টাইমের মধ্যেই কন্ডাক্ট করব যে টাইমে রাশ আওয়ার থাকে না। যেমন জেনারেলি আপনারা যদি দেখেন তো 9টা 10টার পর থেকে রানীগঞ্জ বাজারের মধ্যে রাশ শুরু হয়। মর্নিংটা এখন শীতকাল সেহেতু মর্নিং 8টা 8:30 9টা পর্যন্ত রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে, এবং সেই রাস্তাতেই আমরা এক সাইড দিয়ে করে যাব যাতে আরেক সাইডে করতে পারে। এবং আমরা অবভিয়াসলি ট্রাফিক গতবারে যেরকম সাহায্য করেছিলেন আমরা ওনাদের কাছেও যাব, আমরা এই প্রেস মিটের জন্যই ওয়েট করছিলাম, ওনারাও আমাদেরকে নিশ্চয়ই সাহায্য করবেন গত 2 বছরের মধ্যে। हर साल एक ही मैदान से फुटबॉल मैदान से रैली निकाला जाता है। ये कार्यक्रम करने से रानीगंज के पर्यावरण में क्या चेंजिंग आता है? जब तो बाइक रैली जो रैली कर रहे हैं बाइक में, इससे रानीगंज का पर्यावरण में क्या फर्क है? फर्क आप बोल सकते हैं कि जैसे मान लीजिए जब हम लोग पेड़ लगाए हैं, ठीक है, হ্যাঁ, যখন আমরা রানীগঞ্জে গাছ লাগিয়েছি 5,000 যে বছর গাছ আমরা লাগিয়েছি, সে বছর আপনারা দেখে থাকবেন হয়তো আমাদের সাথে সাথে আরো অন্যান্য অনেক সংস্থা এগিয়ে এসছে যারা আরো এইটাকে আমরা হয়তো 100টা গাছ লাগিয়েছি, তারা হয়তো আরো 5টা সংস্থা মিলে হয়তো 50টা গাছ লাগিয়েছে। বা গত বছর যে আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম করেছি, সেই ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের পর মানুষ আরো সচেতন হয়েছে, এবং তার জন্য যে আর্লি স্ক্রিনিং বা আর্লি ডিটেকশনের যেটা, সেটাও আস্তে আস্তে অনেক বেড়েছে। আচ্ছা, একটা প্রশ্ন, বলো। এই যে ফিরে থাকা প্রতিটি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক যেমন ওমেন চিলড্রেন ডেভেলপমেন্ট, বৃক্ষরোপণ করা থাকে, এই যে অ্যাথলেটিক্স থেকে একটা কেন বেছে নেওয়া হচ্ছে, বেশি মান্যতা বেড়ে দিচ্ছে এই বিষয়টা? দেখুন, অ্যাথলেটিক্স আজকের ডেটে অ্যাথলেটিক্স তো হয়ই নিশ্চয়ই, রানীগঞ্জে অনেক অ্যাথলেটিক্স হয়, বাট আমরা যেহেতু এডুকেশন বা আপনি যেরকম বললেন চাইল্ডের ক্ষেত্রে বা আমরা স্বাস্থ্য নিয়েও যেরকম কাজ করছি, সেরকম আমরা চাই যে খেলাধুলাও মানুষ খেলুক। কারণ আজকের যেটা আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে বা আমার বাড়িতেও বাচ্চা আছে, তারা হয়তো মাঠ কি জিনিস তাই জানে না। অন্তত সেই বাচ্চারাও যারা আজকে ধরুন 11-12-এ পড়ে বা আপনার 15-16 বছর বয়স, তারাও আজ পর্যন্ত মাঠ কি জিনিস বা মাঠে কোনোদিন হাঁটেও নি। এবার আমাদের এইটাই প্রচেষ্টা যে এই প্রচেষ্টার থেকে একদিন হলেও সে আসুক, এবং আমাদের এই যে উৎসাহ বা আমাদের প্রচেষ্টা থেকে সেও উৎসাহিত হোক, এবং আগামী দিনে সেও 5জনকে বলুক যে মাঠে একটা যাওয়ার বা একটা খেলাধুলা করার, তাতে শরীর স্বাস্থ্যও ভালো থাকে এবং অন্যান্য জিনিসও তার উন্নতি হয়। दादा, क्या संस्था केवल मैराथन तक ही सीमित रहेगा या फिर रानीगंज आम नागरिकों को प्रदूषण और माइनिंग से जुड़ी समस्याओं के लिए साल भर तक जागरूक करता है? देखिए স্যার, उसके लिए तो তার জন্য তো আমরা অলরেডি আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, আমরা মাঝে একবার যখন পলিউশন খুব বেড়ে গেছিল তখন আমরা একবার এটা চেষ্টা করেছিলাম, আমরা শিশুবাগান মোড়ে দাঁড়িয়ে আমরা মাস্ক ফ্রি অফ কস্ট আমরা মাস্ক ডিস্ট্রিবিউশন করেছিলাম। ঠিক আছে, আপনাদের মধ্যে অনেক রিপোর্টাররা যারা ছিলেন তারা দেখবেন আমরা হয়তো করেছি। সেই চেষ্টাও আমরা বছরে করতে থাকি, এরকম না যে করতে থাকি না। এবারে দেখুন, কিছুটা মানুষের উপরেও আছে যে মানুষ কিভাবে সেটাকে নেবে। আমরা তো ধরুন সারা বছরই কিছু না কিছু আমরা ক্যাম্পেইন একটার পর একটা করতেই থাকছি, বাট সেটাও মানুষের, হ্যাঁ, তার মধ্যে কি হয়তো 100 জনের মধ্যে কেউ নিচ্ছে না, 100 জনের মধ্যে নিশ্চয়ই কিছু জন সেই জিনিসগুলো নিচ্ছে। जस्ट हमें देखिए, पूरा ब्रीफिंग तो हुआ है। आप जैसे बोले क्वेश्चन बहुत पार्टिनेंट है कि इसमें आम नागरिक का जो जीवन है, जीवन शैली जो है उसमें कुछ बदलाव आ रहा है। ये बदलाव एक दिन का बात नहीं है। चेंजेस जो होता है बहुत धीरे धीरे होता है, और चेंजेस को विजिबल करने के लिए हम लोगों को मास सपोर्ट लगेगा। जैसे जब लोग हम लोग का ऑर्गेनाइजेशन का जो इंसेप्शन हुआ था, इनॉग्रेशन सेरेमनी हुआ था, उसमें हम लोग बताए थे हम लोग का एक ड्रीम प्रोजेक्ट है, जिसके लिए हम लोग बहुत मतलब जो आसपास में जो है जिनसे बात करने से कुछ काम हो सकता है उनको बोले हैं। जो वैकेंट लैंड है वो अगर हम लोग को मिलेगा तो वहाँ पर हम लोग प्लांटेशन करेंगे, प्लानफुल प्लांटेशन और अनप्लान्ड ग्रीनरीज
जो मतलब प्लांटेशन में कुछ फर्क होता है, इसमें हम लोग ऐसे चूज करेंगे प्लांट्स को जिसपे पक्षी रह पाएंगे, जिसमें फल हो, पक्षी बाहर से आए उसको खा पाए। तो एक जो बायोडाइवर्सिटी जो होता है एनवायरनमेंट के लिए एसेंशियल चीज, जो आज नहीं है। हिंदी में वो छोटा छोटा हम लोग बंगाली में उसको चढ़ाई बाकी बोलते हैं, हिंदी में क्या बोला जाता है हमको पता नहीं, लेकिन आपको वो चीज दिखाई नहीं मिलेगा। इसके लिए बहुत सारा पेपर है जिसमें बताया गया है मोबाइल रेडिएशन जब 4G से 5G हुआ है, शायद उसी की वजह से हुआ है, बट इट इज नॉट डॉक्यूमेंटेड। सबको पता है कुछ तो हो रहा है, ये चीज देखने को नहीं मिल रहा है, कोई नहीं कुछ बोल रहा है। लेकिन हम बोलना चाहते हैं, हम चाहते हैं हम लोगों का पास बहुत सारा आदमी हो कि ये सब छोटा छोटा जो चीज है, जो हम लोग का एनवायरनमेंट का पार्ट है, इसको भी कैसे सर्वाइव किया जाए। सर, धीरे देखकर संस्था एक सामाजिक संस्था है जिसमें आप लोग रात दिन समाज के हित में काम करते हैं। लेकिन देखा गया है कि अब से कुछ दिन पहले रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्रों में रानीगंज बल्लभपुर भक्तनगर बचाओ मंच की तरफ से थाना के सामने विरोध प्रदर्शन किया गया था पोल्यूशन को लेकर। तो अभी तक आप लोगों ने वेस्ट बंगाल पोल्यूशन कंट्रोल बोर्ड को कोई लेटर दिया है कि रानीगंज पोल्यूशन की स्थिति बढ़ रहा है, जिससे आम लोगों को खतरा बढ़ रहा है, सांस का समस्या हो रहा है, हार्ट अटैक का समस्या हो रहा है। अब तक सामाजिक संस्था है, तो सामाजिक संस्था की तरफ से कोई अभी तक आपने कोई नोटिस दिया है? पार्टिनेंट क्वेश्चन है। पॉल्यूशन एक ऐसा चीज है जिसको दिखाई नहीं जाता है, राइट। अभी हम जहाँ पर है, आपको हम दिख पा रहा है, कोई फॉग नहीं है, तो क्या लगेगा कि जो एयर है ये क्लियर है? एक्चुअली नहीं है, बहुत सारा सस्पेंडेड पार्टिकल्स है। लेकिन ये सबको कौन समझाएगा? उसी के लिए तो, इसी जागरूक के लिए हम लोग कुछ ना कुछ इवेंट करते हैं और उसको प्रचार करते हैं। जैसे मास्क डिस्ट्रीब्यूशन बोला गया है, जब हम लोग 5000 ट्री प्लांटेशन के बारे में बोले हैं, उसके पहले उसके बाद जब भी हम लोगों को टाइम मिलता है तो इसके बारे में बोलते रहते हैं, क्योंकि हम लोग का ड्रीम प्रोजेक्ट यही है। इस इलाका में बहुत सारा बीमार बच्चा, बीमार पेशेंट, सांस का जो प्रॉब्लम है ये बढ़ रहा है। ये तो ये बोलने से सबका दिमाग में ये घुसेगा, हाँ पॉल्यूशन है जिसके कारण हम अफेक्टेड हो रहा है, तब जाके सब मिल के अगर आवाज उठाएगा मास्क का, तो जाके सरकार को सुनना ही पड़ेगा। सिर्फ एक लेटर में कुछ काम नहीं होता, ये तो आपको भी पता है। স্যার আমাদের ফিরে দেখা প্রতিটি যে এনজিও আছে সেই এনজিওর তরফ থেকে সমগ্র শিল্পাঞ্চল এবং রানীগঞ্জবাসীকে আমরা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। গত 2 বছরের মতন এবছরও আমরা 5 কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়েছে। 8 তারিখ আগামী রবিবার আর 8ই ফেব্রুয়ারি সকাল 6টা 6:30 থেকে শিশুবাগান মাঠে থেকে এটা শুরু হবে, আবার শিশুবাগান মাঠে এসে এটা শেষ হবে। এই বছরের আমাদের ইয়ে হলো সোশ্যাল হারমোনি রান ইন সলিডারিটি। আমরা, আপনারা শুনলেন, গত 2 বছর বৃক্ষরোপণ, ক্যান্সার সচেতনতা, এবছর আমরা সোশ্যাল হারমোনি এই থিম সামনে রেখে আমরা এই দৌড়ানোর আয়োজন করেছি এবং আমরা আশা করব আগের 2 বছরের মতন রানীগঞ্জ এবং আশেপাশের শিল্পাঞ্চলের লোকেরা এতে এই প্রতিযোগিতা, ঠিক প্রতিযোগিতা নয়, এটা একটা সমাজকে একটা চিন্তা ভাবনা দেওয়ার, একটা নতুন কিছু শোনানোর জন্য আমরা আয়োজন করি এবং সবার মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আমরা এই বছর এটা আয়োজন করছি। আপনাদের যারা মিডিয়া পার্সন আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আসবেন এবং এটাকে প্রচার করবেন যাতে আমাদের রানীগঞ্জবাসী আরো ভালো হয়। থ্যাংক ইউ। सभी प्रेस मीडिया की सज्जनों को धन्यवाद देता हूँ कि आप लोगों ने अपना कीमती समय निकाल करके आज हमारे इस प्रेस कॉन्फ्रेंस में शामिल हुए। हमारी संस्था
फिर देखा पोती थी, ये केवल हमारी संस्था ही नहीं है, ये आप सभी की संस्था है। सबसे पहले ये मैं आप लोगों को बता दूं। और हम लोग नाना रकम के काम करते रहते हैं। कुछ दिनों पहले हम लोगों ने ब्लड डोनेशन कैंप भी किया था। आप लोगों ने सिंदूर, जो एक हमारे देश की तरफ से एक सिंदूर बोल करके जो हम लोगों ने वार का ये किया था, उसमें ब्लड की बहुत दरकार थी। वो ब्लड डोनेशन कैंप किया था हम लोगों ने शिशु भगवान काली मंदिर पर। और जहाँ तक पर्यावरण का जो बात है, तो पर्यावरण में सबसे बेसी काम करता है तो वो है गाछ वृक्ष। हम लोग जगह जगह वृक्ष लगाते हैं ताकि पर्यावरण जो आज रानीगंज में इस कदर काल बन करके आ रहा है, वो पर्यावरण कम हो सके और यहाँ के नागरिकों को कुछ राहत मिल सके। और देखिए, जैसा हम हिंदी में जैसे हम लोग बोलते हैं कि अकेला चना भाड़ नहीं फोड़ सकता, इसी तरह एक संस्था अगर चाहेगी कि मैं सारा रानीगंज को पोल्यूशन फ्री कर दूं, वो नहीं हो सकता। इसके लिए आप प्रेस मीडिया को भी हम लोगों के साथ लगना पड़ेगा और हम लोगों के साथ में सामना आना पड़ेगा। आप सभी से अनुरोध है कि 8 तारीख को होने वाले हमारे इस मैराथन दौड़ में आप सभी हमारे साथ आइए, हमारे साथ जुड़िए और आपके इस चैनलों के माध्यम से हमारे रानीगंज की जनता में भी ये संदेश जाए कि वो ज़्यादा से ज़्यादा जुड़े ताकि इस मैराथन को हम लोग सफल कर पाए। आपका नाम बताइए। मेरा नाम रविंद्र कुमार खेतान, मैं एडवाइजर फिर देखा। যেরকম আমাদের প্রেসিডেন্ট বললেন যে আমরা ফ্রি মানে ফাঁকা জায়গা চাইছি যেখানে আমরা গাছ লাগানো বাড়িয়ে, তো আমাদের রিসেন্টলি একটা ইনস্ট্যান্ট হয়েছে, মানে আমরা এক জায়গা থেকে সেটা সুযোগ পেয়েছি এবং আমরা সেখানে কাজ করেছি। সেটা হচ্ছে আসানসোল ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, যেটা আসানসোল জেলা সংশোধনাগার বলে। ওখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যাতে ওই এর ভিতরে প্রেমাইসেসের মধ্যে গাছ লাগানোর জন্য। তো ওখানে আমরা গত মাসে প্রায় 200টির উপর আমরা ওখানে গাছ লাগিয়েছি এবং দেখভালের দায়িত্ব, যেরকম খানিক আগে আমার এক বন্ধু বললেন, রিপোর্টার বন্ধু, যে দেখভালের জন্য, তো সেই দেখভালের জন্য যারা জেলের মধ্যে যারা ইনমেটস আছেন তারাই ওইটা দেখভাল করেন। এবং আমরা লাস্ট 10 দিন আগে যখন গেছিলাম, যে ফুলের যে চারাগুলি দেওয়া হয়েছিল সেটিতে আস্তে আস্তে এখন ফুল হতে শুরু করে। তো এটাও আমরা অ্যাড করলাম এবং আপনাদের কাছে যদি এরকম কোনো অপশন থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেখানে নিশ্চয়ই এইভাবে প্ল্যান্টেশন করব। আমরা কোনো ফাঁকা যেখানে দেখভাল করার জায়গা নেই বা দেখভাল আমাদের পক্ষেও করা সম্ভব না, সেখানে আমরা কোনো প্ল্যান্টেশন করছি না, আগামী দিনেও আমরা করব না এবং পাস্টেও আমরা সেটা করি। থ্যাংক ইউ সবাই। ধন্যবাদ।